পালিত হলো মোহনবাগান দিবস। আর বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। তার পরিবারের হাতে সেই মোহনবাগান রত্ন তুলে দেন। এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর চোখ রাখবো ফুটবলের লড়াই। প্রত্যেক বছরের মতো এবারও পালিত হলো মোহনবাগান দিবস। 29শে জুলাই মোহনবাগান মাঠে এই মোহনবাগান দিবসের শুভ সূচনা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। হাজির ছিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু সহ কল্প সমিতির সদস্যরা। আর এই মোহনবাগান দিবসে কিছু টুকরো কোলাজ ময়দান স্পোর্টসে। পাশাপাশি অমর একাদশের প্রতিকৃতিতেও মাল্যদান করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। শুধু তাই নয়, প্রাক্তনদের যে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল সেই ফুটবলারদের সঙ্গে পরিচিত হন রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং তাদের সঙ্গে গ্রুপ ফটোও তুললেন। আর তারপর তার মুখ থেকে বেরিয়ে এলো জয় মোহনবাগান। আর মোহনবাগান মাঠ ছেড়ে বেরোনোর আগে কি বলে গেলেন তিনি? ওখানে সাপোর্টিং প্লেয়ার করছেন সুদীপ চক্রবর্তী আছেন ডান দিকে। সুদীপকে একটা থ্রু দেওয়ার চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত ওই AR1 অ্যাসিস্ট্যান্ট রেফারি 1 ওখানেও জানিয়ে দিলেন যে মোহনবাগানের পক্ষ থেকে সবুজ বেরুন বক্তব্য জানান। মোহনবাগান সাধারণের সঙ্গে পরিচিতি করব রাজ্যের মাঠের মধ্যে প্রবেশ করছে দাদা ইন্দ্রনীল খাঁ, উত্তম মুখার্জি, মোহনবাগান ক্লাবের সম্মানীয় সভাপতি দেবাশিস দে, সম্মানীয় দেবাশিস দত্ত, সম্মানীয় সচিব সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত, আশেপাশে একদম গায়ে গায়ে রয়েছে, গায়ে গায়ে আমি আছি পড়িয়ে দেয় মনে পড়িয়ে দেয় দেখিয়েছিলেন তাদের কথা আজ আমাদের এখানে বলতেই হচ্ছে। অর্থাৎ এই ফুটবল রেফারি সন্দীপ চ্যাটার্জি এবং আরো অনেকের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, তাই আপনাদের আমাদের শুধু পশ্চিমবঙ্গের না, শুধু বাঙালির না, ভারতবর্ষের সব থেকে
সব মানে আমাদের অন্যতম গৌরবান্বিত ক্লাব, যা ভারতবর্ষের ইতিহাসের পাতায়। কারণ ব্রিটিশ আমলে যেভাবে করে একত্রিত হয়ে ব্রিটিশদেরকে পরাজিত করা হয়েছিল, যে সাহসিকতার, যে সাহস, যে অদম্য তাদের উৎসাহের মাধ্যম দিয়ে, তাদের লড়াইয়ের মাধ্যমে ব্রিটিশদেরকে পরাজিত করেছিল, সেজন্য তারপর থেকে একের পর এক বিভিন্ন ট্রফি, দেশের ট্রফি বিভিন্ন সময়, সে আইএসএল, আই লিগ থেকে শুরু করে জিএফএল সহ সকল ধরনের টুর্নামেন্টে জয়লাভ করা। সুতরাং আমাদের বাঙালি, যারা আমরা বাঙালিরা মনে করি সব খেলা সেরা, বাঙালির দুটো ফুটবল, সেই ফুটবলের সেরা শিরোপা তার মানে অন্যতম এবং অধিকাংশ সময়ে যারা নিয়েছিল সেই মোহনবাগান ক্লাব। ঐতিহাসিক, ভারতবর্ষের ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বাঙালির ক্ষেত্রে ফুটবলের সমর্থন। এবং আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ বিভিন্ন যে ক্লাব যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে ফুটবলকে যেভাবে করে জনপ্রিয় করে রেখেছি, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমরা সমর্থন। 8 থেকে 80 সকলেই হাজির মোহনবাগান দিবসে মোহনবাগান মাঠে। তবে মূল অনুষ্ঠান বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই প্রাক্তন প্রয়াত মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের পরিবারের হাতে তুলে দেওয়া হবে মোহনবাগান রত্ন। গত বছর মোহনবাগান রত্ন পেয়েছিলেন প্রাক্তন সভাপতি টুটু বসু। এবছর এই সম্মান পাবেন অঞ্জন মিত্রের পরিবার। এছাড়া রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। এই নিয়েও পড়শি ক্লাবকে কটাক্ষ করতে ছাড়লেন না বাগান সভাপতি দেবাশিস দত্ত। একটা অডিটোরিয়ামের মধ্যে করে, কিন্তু আমাদের যেটা হচ্ছে খেলা তো মাঠে হয়, সেই নিয়ে আমরা মাঠ দিয়েই শুরু করি। আমাদের এখানে পতাকা উত্তোলন হয়, তারপরে প্রাক্তনদের 100, আজকে 32-33 প্রাক্তন প্লেয়ার এসছে এবং নেইয়ের তালিকা নেই। কিন্তু আপনারা যেগুলো সাংবাদিকরা খুঁজে খুঁজে বার করে যে উনি কেন এলেন না বলে বিতর্ক তৈরি করার চেষ্টা করে, সেরকম কোনো বিতর্ক নেই। আপনাকে বলে দিতে পারি প্রসূন ব্যানার্জি দিল্লিতে আছেন বলে উনি আসতে পারেননি, বাকি সবাই এসছে। এখনো সুব্রত অর্থের মঙ্গলদিন বছর ঘরে বসে আড্ডা হচ্ছে। তো এইরকম দৃশ্য কিন্তু কোনো ক্লাবে আপনি পাবেন 135 জন আছে, 8-10 জন 12 জন করে প্রাক্তনদের। অনেক অনেক ক্লাব বিখ্যাত হয় নাকি তারা প্রাক্তনদেরকে অনেক রকম ভালোবাসে বলে তারা ওখানে বেশি যায়, কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছর এই দিনটা আমি দেখলাম সমর্থকদের মধ্যে। এবং ক্রীড়ামন্ত্রী আমাদের এবছর এলেন, আগের বার আসেননি, এবার ক্রীড়ামন্ত্রী এসেছিলেন। তো ক্রীড়ামন্ত্রী এসে উনিও খুব আনন্দ পেয়েছেন, উনি গতকালও এসছেন, আজকেও এসছেন, কালকে আবার আসবেন। উনি আজকের প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট ছিলেন। তো এবং তবে আমি সবচেয়ে বেশি এখানে কৃতিত্ব দেবো বা ধন্যবাদ দেবো তাকে, সেটা হচ্ছে অঞ্জন মিত্রকে। কারণ অঞ্জন মিত্র 2002 সালের আগে 29শে জুলাইটা লোকে বুঝতে বসেছিল, অনেকেই জানত, কিন্তু এই মোহনবাগান দিবস উদযাপন করা শুরু করার পর থেকে 29শে জুলাই লোকে আজকে দেখুন পশ্চিমবঙ্গে কালকে সেদিন আমি আর শ্রীজয় গত রোববার দিন প্রায় 8টা মতো ব্লাড ডোনেশন দিয়েছি। মানে এখন আপনি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানে বাইরেও মোহনবাগান দিবস যেদিন হয়েছে, মানে অ্যাকচুয়ালি যেদিন 1890 সালে, সেদিনই ভারতবর্ষের ফুটবল জন্মগ্রহণ করেছে। আমাদেরও যদিও জন্ম তারিখ হচ্ছে 15ই অগস্ট, কিন্তু আমরাও মনে করি যে সেদিন থেকেই আজকে 1911 সেই দিনটাই হচ্ছে ঐতিহাসিক। এটা সত্যি যে লোকটার জন্য মোহনবাগান শুরু হয়েছিল, যে লোকটার জন্য মোহনবাগান রত্ন শুরু হয়েছিল, আমরা সত্যি নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। আমরা কালকে তার সঙ্গে তিনি বৃহস্পতিবার মূল অনুষ্ঠান। তবে মোহনবাগান দিবস মোহনবাগান মাঠে যেভাবে পালিত হলো, তা সত্যি আরও একবার সেই পরিচিত ছবি যেন ময়দানে ফিরিয়ে আনলো। আসলে মোহনবাগান দিবস মোহনবাগান প্রাক্তনীদের মধ্যে একটা
মেলবন্ধন খেতে দিয়ে গায়। আর সেই মেলবন্ধনে তাই হাজির সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে অলোক মুখার্জি, প্রশান্ত ব্যানার্জি থেকে আজকের দীপেন্দু বিশ্বাস, রহিম নবী, ষষ্ঠী দুলেরা। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ইস্টবেঙ্গল টানা 2 বছর IWL খেতাব জিতেছে, কিন্তু মোহনবাগান, তাদের তো মহিলা দলই নেই। কেন মহিলা দল করছে না মোহনবাগান? মোহনবাগান কি মহিলা দল করবে না? কিন্তু নির্বাচনের সময় যে সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত দুজনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী দিনে মোহনবাগান মহিলা দলও গড়বে, তাহলে কি মহিলা ফুটবল দল আর মোহনবাগান গড়ছে না? কি বলছেন বাগান সভাপতি দেবাশিস দত্ত? শুধু মহিলা ফুটবল নিয়ে পড়ে আছে, বাংলার ফুটবল পিছিয়ে পড়েছে এই আইএফএ, যে আইএফএ চালাচ্ছে তাদের দ্বারা। আজকে আইএফএ যিনি সভাপতি, তিনি আইএফএ তে বসেন কম, অন্য একটি বড় ক্লাবে গিয়ে বেশি বসেন। এদের দ্বারা কখনো আপনি ফুটবলের কোনো উন্নতি হতে পারে? আগে পুরো খন্ডন বদলান আইএফএ, তারপরে ডেফিনেটলি মোহনবাগান মহিলা টিম বানাবে এবং বড় করে টিম বানাবে। ওটা আইএফএ প্রেসিডেন্ট বড় ক্লাবের টিম বানাবে, আপনারা জানেন এটা, আমি অন ক্যামেরা বলছি। তাদের সঙ্গে আমি কি লড়াই করবো? আইএফএ প্রেসিডেন্ট যদি একটা মহিলা টিম বানান, আমি আমার নেমে সেখানে হাঁটতে যাবো? লজ্জার এরকম আইএফএ প্রেসিডেন্ট থাকা। সেই জন্য যতদিন উনি প্রেসিডেন্ট আছেন আমরা মহিলা টিম বানাচ্ছি। আগামী দিনে মোহনবাগান মহিলা ফুটবল দল গড়বে এবং ফুটবল মাঠে আবার দ্বৈরথ দেখা যাবে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর। এই আশাই কিন্তু রয়েছে আপামর বাঙালির। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ডুরান্ডে জয় দিয়ে অভিযান শুরু করেছে মোহামেডান স্পোর্টিং। এর মধ্যেই আবার বৃহস্পতিবার তাদের নামতে হচ্ছে কলকাতা লিগের ম্যাচ খেলতে। এবার তাদের সামনে সুরুচি সঙ্গ। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই এখন এগিয়ে যেতে চায় সাদা কালো ব্রিগেড, আর সেই লক্ষ্যেই এখন নামছে মোহামেডান স্পোর্টিং। ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচে তারা সুরুচি সঙ্গের বিরুদ্ধে 3 পয়েন্টকে পাখির চোখ করেই মাঠে নামছে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস।